আচ্ছা, আগে এই ভিডিওটা দিলাম। এই যে দুনিয়া কিসের লাগিয়া এত স্বপ্নে এই যে দুনিয়া কিসের লাগিয়া এত আচ্ছা, স্বপ্নে হুজুররা এদেশে জন্ম হয়ে কি পাপ করছে? না, এই দেশে জন্ম হওয়াটাই তাদের সবচেয়ে জীবনের বড় ভুল। না, তাদের বাপ মা তাদেরকে জন্ম দিয়ে সবচেয়ে বোকামি করে ফেলছে। না হলে আমি কোথাও দেখি না যে হুজুরদের প্রতি শুধুই আক্রমণ হলো। যে জায়গায় যাবেন শুধু হুজুররা হেনস্থায়, যে জায়গায় যাবেন হুজুররা মার খায়, যে জায়গায় যাবেন শুধু হুজুরকে পিটায়। মানুষের পুরুষের সবচেয়ে বড় শত্রু হয়েছে হুজুররা। এই খানকির পোলাগুলো শেষ পর্যন্ত পড়ায় কিন্তু হুজুররা। সবচেয়ে এই দেশের বড় শত্রু হয়েছে আমার মনে হয় হুজুররা। যদি হুজুররা শত্রু না হতো তাহলে পুলিশের সবচেয়ে বড় শত্রু যদি হয়ে থাকে তাহলে দাড়ি টুপিওয়ালারা। এই কথা কেন বললাম? আপনি যতই বারে দেখবেন হেনস্থার শিকার, মারের শিকার, লাঠিচার্জের শিকার, গুলির শিকার সব সময় হুজুররা। কিন্তু দেখেন, একটা পুলিশ সদস্য বা একটা বাহিনী মারা গেলে শেষ পর্যন্ত প্রথম জানাজাটা পড়ায় কিন্তু একটা হুজুরে। কিন্তু এই খানকির পোলারা যায় ফিটে কিন্তু হুজুর বলে। গতকালকে দেখলাম যে শাহবাগে একটা হুজুর আইসা, একটা মায়ের সন্তান আইসা দাঁড়াইছে, মানে ৬-৭টা পুলিশ তাকে বেধড়ক মারে। এরপরে দেখলাম যে শাহবাগেতে ওই যমুনার থেকে আসতে আসতে শুধু দাড়ি টুপি আছে। আরে ভাই মায়ের, মানে রাস্তায় পড়ে গেছে তারপরেও ছুটতেছে আর মারতেছে খানকির পোলারা। মানে এগুলো মনে হয় কুলেঙ্গার ঘরে জন্ম নিচ্ছে। তাহলে একটা দাড়ি টুপিওয়ালা মানুষ দেখলে এদের মাথা নষ্ট হয়ে যায়। যদি এদের মাথা নষ্ট না হতো, যদি এদের কুলাঙ্কার না হতো, তাহলে এই প্রতিবারে দাড়ি টুপিওয়ালার প্রতি একটা আক্রমণ হতো না। আপনি এই জামাত বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এনসিপি বলেন, এরপরে জাতীয় পার্টি বলেন, এরপরে ইনকিলাব মঞ্চ বলেন, যত দল আছে বাংলাদেশের, কোনো দলের এমন কেউ বলতে পারবে না যে তাদের দলে কোনো হুজুর নেই। একটা মানুষ রাস্তা বাইর হইলে সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, এনসিপি হোক, ইনকিলাব মঞ্চ হোক, এরপরে যত পার্টির দল আছে, জাতীয় পার্টি বলো, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, যত দল আছে সব দলে হুজুর আছে। কিন্তু এই হুজুররা রাস্তায় বেরোতে পারে না এই পুলিশ মাদার বদরকার। এই সবচেয়ে পৃথিবীর যদি বাংলাদেশের শত্রু হয়ে থাকে একমাত্র পুলিশ, পুলিশের শত্রু হয়েছে হুজুররা। না হলে এত হেনস্থায় এত মারধর শুধু পুলিশেরা কেন হুজুর করে? এটা তাদেরকে জানা দরকার, তাদের থেকে জানা দরকার যে হুজুররা তোদের কি ক্ষতি করছে যে তোরা সবাই হুজুরের উপর আক্রমণ করস। একটা ছোট বাচ্চা দেখছিলাম যে মাদ্রাসা ছাত্র বের হয়েছে, তাকে একটা থাপ্পড় দিছে। এবার আরেকটা মাদার চোদে আসে একটা লাথি মারছে, পুরা বাচ্চাটা বসে গেছে, মানে কান্না করে দিছে। আচ্ছা, তোদের কি ক্ষতি করছে বলতো ভাই? কি ক্ষতি করছে তোদের? খানকির বলারা তোদের জানাজাটা পড়া কিন্তু এই হুজুররা, নাহলে কেউ পড়াবো না। তোর বাপ মা নাই, তোর বংশের কেউ নাই হুজুর, তাহলে তোদের এই ক্ষোভটা কেন? আমাদের বল একটা, আমি একটা সাধারণ পাবলিক বা আমি একটা সাধারণ মানুষ, আমি দেশের একটা জনগণ, আমি তোদের থেকে জানা দরকার যে এই হুজুরগুলো তোদের কি ক্ষতি করছে। এনসিপি বলেন, জামাত বলেন, এরপরে এই বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আরও এই জাতীয় পার্টি বলেন, জাতীয় নাগরিক পার্টি বলেন, মানে সবচেয়ে বাংলাদেশের বড় শত্রু হয়েছে এমন হুজুররা। না হলে তো হুজুরের প্রতি আক্রমণ কিসের? মানে তারা দেশে এই দেশ জন্ম হয়ে কি পাপ করছে? না তাদের এই দেশে জন্ম হওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছে? না তাদের বাপ মা তাদেরকে জন্ম দিয়ে সবচেয়ে শ্রেষ্ঠ পাপটা করছে? মানে জাহান নামের পাপটা মনে হয় আমার মনে হুজুরকে জন্ম দিয়ে পাপটা করছে। না হলে এদের প্রতি এত আক্রমণ কিসের? এদের প্রতি এত ক্ষোভ কিসের পুলিশের? সাধারণ পাবলিক বলেন, একটা রাস্তার মানুষ বাইর হলে কপালে হাতে জামাত, একটা সাধারণ পাবলিক বলে কয় হাতে জঙ্গি, একটা সাধারণ হুজুর বাইর হইলে কয় হাতে জঙ্গি, একটা সাধারণ হুজুর বাইর হইলে
হয়তো জামাত। আরে ভাই এত সাধারণ মানুষ, এতে তো কোনো দল কর। একটা সাধারণ মানুষ যখন দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে পায়জামা গায়ে দিয়ে বাইরে বের রাস্তা, তখন পুলিশ মাদার বোর্ডেরা বলবো যে এতে জামাত, এতে জঙ্গি। মানে আপনি দেখবেন যে রাস্তাঘাটে দেখবেন হুজুরা দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইয়া তারা হাঁটতেছে, হঠাৎ করে এসে বলবো যে ও এতে জামাত, ও এতে জঙ্গি, ও এতে শিবির। আরে ভাই এতে বিএনপি হতে পারে, এতে আওয়ামী লীগ হতে পারে, এতে জামাত হতে পারে, এতে এনসিপি হতে পারে, নাগরিক পার্টি হতে পারে, এতে সাধারণ জনগণ হতে পারে। এতে কি এতের গায়ে লেখা আছে যে এতে জামাত, এতে শিবির, এতে এই পার্টি করে, এতে গায়ে লেখা আছে? তো সব দলের মধ্যে হুজুর আছে, তাহলে তোরা কেন এই হুজুরের প্রতি আক্রমণটা করস? খানকির বলারা শুধু হুজুর করে আক্রমণ, শুধু হুজুর করে চিনিস, কিন্তু সবচেয়ে তোদের শেষ জানাজাটা কিন্তু দেয় হুজুররা। তোদের এই মালটা রাখা দরকার। কিন্তু এটা নিয়ে কখনোই আমি দেখিনি কারো প্রতিবাদ করতে, এটা নিয়ে দেখিনি কারো করে সংবাদ সম্মেলন করতে, এটা নিয়ে দেখিনি কোনো যে এটা নিয়ে আমরা পত্রিকায় হেডলাইন হইতে। মানে শুধু দেখি যে হুজুরের গায়ে হাত, হুজুরের মারধর। মানে যে দেখবে আপনি দাড়ি টুপি রাখেন, পাঞ্জাবি পায়জামা গায়ে দিয়ে বাইরেন, কয়েতে জামাত করে, কয়েতে শিবির করে, কয়েতে জঙ্গি। আরে ভাই কোন দেশে আছিস? স্বাধীন দেশে বসবাস করতেছি, স্বাধীনতা সার্বভৌমত্ব সবার আছে, একটা জনগণের তার দেশের স্বাধীনতা আছে। কিন্তু একটা হুজুরের আমি মনে হয় দেখি না যে স্বাধীনতা নেই। শুধু ওই পুলিশ খানকির পোলারা যা এই হুজুরে দেখলে এতে কয়েতে জঙ্গি, কয়েতে শিবির। আরে ভাই এতে জাতি নাগরিক পার্টি হইতে পারে, এতে আওয়ামী লীগ হইতে পারে, এতে বিএনপি হইতে পারে, এতে এনসিপি হইতে পারে, এতে জামাত হইতে পারে। আমি কই এতে বাংলাদেশের যত দল আসে 11 দলের মধ্যে 11 দলে